দীঘার তৃতীয় দিনের দুপুরে আমরা লাঞ্চ সেরে সেখানে কিন্তু বাকি যে আমগুলো ছিল সেগুলো নিয়ে বসে পড়েছিলাম খাবো বলে। আমগুলো আমরা প্রথম দিন লোভে পড়ে কিনে তো নিয়েছি, কিন্তু কেউই আর খেয়ে উঠছিল না। আমি আর পূজা তাও প্রথম দিন একটু খেয়েছিলাম ঠিকই, বাকিরা তো কেউ ছুঁয়েও দেখেনি। ভাগ্য ভালো যে আমাদের রুমে কিন্তু মিনি ফ্রিজ ছিল, তাই কিন্তু আমগুলো এতটা তরতাজা রয়েছে, নাহলে কিন্তু নষ্টই হয়ে যেত। আর আমগুলোর এই বেহাল অবস্থা দেখে কিন্তু ফাইনালি আমরা ঠিক করলাম যে আজকে এই আম যে করে হোক খেয়ে নিতেই হবে। তাই জন্য কিন্তু 10 টাকা দিয়ে ছুরিও কিনে এনেছি। এই ছুরি দিয়েই কিন্তু আমার বড় মেশো সব আমগুলো কেটে নিয়েছে, কারণ মেয়েগুলো আমরা শুধু খেতেই জানি, বাকি বাকি থাকলো কাজের কথা। সেদিক দিয়ে হচ্ছে আমরা অকর্মার ঢেকি। তবে যে কদিন ছিলাম পূজা কিন্তু আমাদের প্রত্যেক দিনেরই জামা কাপড়টা ধুয়ে মেলেও দিয়েছিল, এইসব দিক দিয়ে আমাদের কিছুই করতে হয়নি। যাই হোক, যখন আমরা আমটা খাচ্ছিলাম তখন কিন্তু আমাদের খেতে দারুণ মিষ্টি লেগেছে, কিন্তু আমার বড় মেশোর এতটাই টক লেগেছে যে ও কিন্তু পুরো মনে হচ্ছে না তেঁতুল খাচ্ছে, এমন মুখে রঙ্গিভঙ্গি করছিল। আর আম খাওয়া শেষ হতে না হতেই আমাদের মনে পড়েছে উদয়পুর থেকে আসার সময় আমরা কিন্তু কিছু জামরুল কিনেছিলাম, সেটা খেতে হবে। তাই জন্য এখানে আম খাওয়ার শেষে কিন্তু আমরা জামরুলগুলো ধুয়ে দেয় খেয়ে নিয়েছিলাম, কারণ আমাদের কিন্তু এইসব খাওয়ার আর সময় হতো না। তবে আমরা কিন্তু এই সময়টা ভীষণ এনজয় করেছি। সত্যি বলতে আমার কাছে এইবারের দীঘা ঘোরার তো আমার মনে হয় এটাই বেস্ট মোমেন্ট ছিল। খেতে খেতে আমরা প্রচুর গল্প করেছি, হাসি ঠাট্টা তো লেগেই ছিল। সত্যি বলতে এই সময়টা আমার এই জন্যই বেস্ট লেগেছে, আমরা ভীষণ এনজয় করেছিলাম। তবে তা বলে শরীরটা খারাপ ছিল, আসলে ওর একটু মাথা যন্ত্রণা করছিল বলে ও সাইডে শুয়েছিল, তাই ও কিন্তু এইসবের মধ্যে সামিল হতে পারেনি। তবে মাঝে মাঝে কিন্তু ফিকফিক করে হেসে উঠছিল। তবে আমাদের এই দীঘা ঘোরার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট পার্টে, ততক্ষণ টাটা।